الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج لبيت الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। ফাজিল মুন্সিপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 34তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন, 2 দিন ব্যাপী সম্মেলনের আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতিমান আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন শায়েখ তাহমিদুল মাওলা দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস জামিয়াতু উলুমুল ইসলামিয়া মোহাম্মদপুর ঢাকা, দিগার সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে মুহতারাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যকার এই নূরানি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে প্যারা রসুল রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া ওয়াল মালাইকা ওয়াল মুরসালিন রসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে করেছেন। এই জন্যে আরেক মর্তবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, তিনি আমাদের এই অত্র অঞ্চলের জন্য একেবারেই নতুন, কিন্তু প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা তিনি করে থাকেন, গঠনমূলক, বাস্তবমূলক এবং সমাজে বিরাজমান যে সমস্ত ফিতনা সাইলা আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্যে ষড়যন্ত্রে নিতে আছে বিভিন্ন গ্রুপ, তাদেরই দাঁত ভাঙ্গা জবাব হযরত দিয়ে থাকেন। তিনি চলে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি যথাসময়ে উপস্থিত হবেন, আমরা মূল্যবান নসিহত শুনব তো ইনশাআল্লাহ। এবং মোবারকবাদ অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই দোয়া করি, ফাজিল মুন্সিপাড়া যুব সমাজের যে ওয়াজ কমিটি, ওনারা প্রতি বছর মেহনত করে এই ঐতিহাসিক চটলার মাঠে 2 দিন ব্যাপী অনেক পরিশ্রম করে কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেন। কি বলেন, ঠিক না? ওনাদের এই পরিশ্রম, ওনাদের কুরবানি, আপনারা জানেন বর্তমানে সকলেই ব্যস্ত, অবসর খুব কমই লোক, কেউ ব্যবসা করে, কেউ দোকানদারি করে, কেউ চাকরি করে, বিভিন্ন ব্যস্ততার ভিতরে একটা ওয়াজ মাহফিলকে সাফল্যমণ্ডিত করা, এর জন্য দৌড়াদৌড়ি করা, দৌড়ঝাঁপ করা, এটা কিন্তু আমরা তো আসি, ওয়াজের মধ্যে বসি, ওয়াজ শুনে চলে যাই, কিন্তু এই প্যান্ডেলের আয়োজন, মাইকের আয়োজন, পোস্টার করা, মাইকিং করা, এর জন্য মেহনত
ওনাদের ব্যয় হয়েছে কিনা বলেন? অবশ্যই। পরিশ্রম, মেহনত, অনেক কিছু করার পরে এই মাহফিল আজকে বাস্তবায়িত হলো। এরকম 24 বছর যাবৎ মেহনত করে আসছেন। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতের বরকতে প্রত্যেককে উত্তম বদলা আল্লাহ দুনিয়া আখিরাতে দান করুন। আমিন তো জোরে কইতেন না? আল্লাহ তাআলা ওনাদেরকে যতদিন বেঁচে থাকবেন এইভাবে মেহনত করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। সকলে বলি আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা লুকমানের এক টুকরা আয়াত, একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা লুকমান 21 পাড়ায়। এই সূরার একটি রুকু পুরাটাই হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কেউ কেউ নবী বলেছেন, আবার অনেকেই বলেছেন যে উনি অনেক বড় মাপের হাকিম ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে ইলহামিভাবে অনেক জ্ঞানের অধিকারী করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি ছোট্টবেলা এক মনিবের ওখানে কাজ করতেন। লুকমান আলাইহিস সালাম তো বয়স হয়তো 13-14 বছর হবে। ওনাকে ওনার মনিব বললেন যে বকরিটাকে জবাই করে তার মধ্য থেকে আমার জন্য 2টা টুকরা নিয়ে আসবা। কয়টা টুকরা? বকরি জবাই করে এর গোশত থেকে 2 টুকরা গোশত আমার জন্য নিয়ে আসবা। দেখেন 12-13 বছরের লুকমান আলাইহিস সালাম, তিনি কোনো স্কুল কলেজ মাদ্রাসাতে তো পড়তেছেন না, একবারই যে কাজ করেন। কিন্তু সরাসরি আল্লাহ পাক যাকে জ্ঞান দান করেন, সেই জ্ঞানের সাথে একাডেমিক জ্ঞানের কোনো তুলনা হয় না। ঠিক না বেটি? খোদা প্রদত্ত জ্ঞান, খোদা প্রদত্ত ইলম, সেটার সাথে তুলনা হয় না। সমস্ত নবীদের ইলম আল্লাহ তাআলা সরাসরি দান করেছেন। ঠিক না বেটি? কোনো নবী কি কোনো ইউনিভার্সিটিতে পড়েছেন? কোনো নবী কোনো মাদ্রাসায় পড়েছেন? আল্লাহ পাক ওনাদেরকে ওহীর মাধ্যমে জ্ঞান দান করেছেন। আর সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বড় ইলমওয়ালা নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো লুকমান আলাইহিস সালাম ওই বকরি থেকে 2 টুকরা গোশত এনে গরিবের হাতে দিলেন। কয় টুকরা? 2 টুকরা। দেওয়ার পরে মনিব জিজ্ঞেস করতেছে যে তুমি যে টুকরা 2টা আনলা, কোন জায়গার টুকরা এনেছো? কয় আমি 2 জায়গা থেকে এই বকরির 2টি টুকরা নিয়ে আসছি। একটা হলো তার জিহ্বা আর একটা হলো তার কলব। সুবহানাল্লাহ বলেন। একটা হলো জিহ্বা আর একটা হলো কলব। কই জিহ্বা এবং কলব কেন? লুকমান আলাইহিস সালাম নবী না, কিন্তু আল্লাহ পাকের একজন পছন্দিদা ওলি। তিনি বললেন যে যার এই 2 জিনিস ঠিক হয়ে যাবে, তার দুনিয়াও ঠিক হয়ে যাবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। যার এই 2 জিনিস, কলব যার শুদ্ধ হয়ে যাবে, জবান যার ঠিক হয়ে যাবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে, আদরের কলিজার টুকরা সন্তান, বলেন তো বাবা মার কাছে সন্তান কত দামি, একজন মার কাছে তার সন্তান কত মহব্বতের।
মার চেয়ে বেশি মহব্বত সন্তান যতটুকু মহব্বত স্নেহ তার মার কাছ থেকে পায়, অন্য কেউ কি মার মতো মহব্বত করতে পারে? মা যতটুকু সন্তানকে আদর করে এই মার আদর তার খালাও দিতে পারবে না, তার ফুফুও দিতে পারবে না, দুনিয়ার অন্য কোনো মহিলার দ্বারা আশা করা যায় না। একজন মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, যেই পরিমাণ তার কলিজা নিগ্রাম আদর সোহাগ সন্তানের জন্য সে ব্যয় করে, এই জন্যে একটা সন্তান এই মার বুকে থেকে বড় হয়, পেশাব করে, মা নিজে পেশাবে ঘুমায়, সন্তানকে শুকনায় ঘুমোতে দেয়, ঠিক না বেঠি? এইভাবে সন্তানকে বড় করে, সন্তানকে বড় করার পরে শিক্ষিত করে। আমাদের দেশের ইদানিং এক ঘটনা যেটা ঘটে গেল, আমাদের দেশের আজকে সমাজ থেকে ইসলাম, আজকে সরকারি পর্যায়ে ইসলাম নাই, জোরে কোন ঠিক না বেঠি? অফিস আদালতে ইসলাম নাই, ইউনিভার্সিটিতে ইসলাম নাই, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হলো বুয়েট। সেই বুয়েটের মধ্যে একটি সন্তান আপনারা নিশ্চয়ই পড়েছেন, আবরার ফাহাদ নামে একটি সন্তান। এই সন্তানটা কোনো মায়েরই তো সন্তান, ঠিক না বেঠি? এই সন্তান সেখানে সে তাবলীগ জামাত করত, পেপারে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন রিচার্জ করত এবং আরবি ভাষা শিখবার জন্য সে ভিন্নভাবে সময় ব্যয় করত, ধার্মিক ছিল। এই ছেলেটা তাকে যখন এইভাবে নির্মমভাবে, যেটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়, ঠিক না বেঠি? সেই বর্বরতার যুগকেও হার মানায়, যেখানে সারা দেশের সবচেয়ে মেধাবী এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে যেই ছেলেপেলেগুলো একসাথ হয়, সেখানকার আমাদের দেশের কিছু কুলাঙ্গার ছাত্র, এরা কুকুরের চেয়েও খারাপ, জোরে বলেন ঠিক না বেঠি? এরা হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। এদের এই পৃথিবী এদের জন্যে আল্লাহ তাআলা আসলে তৈরি করে নাই। এরা হলো এই দেশের অপদার্থ। এরা এই সন্তানটাকে যখন রাতভর পিটালো, তার মাকে সে কতবার ডাকছে, হয়তো মা করে, জোরে কোন ঠিক না বেঠি? মা মা বলে চিৎকার করেছে, বারবার মা মা বলে সে চিৎকার করে কেঁদেছে, কিন্তু সেই পাষাণদের অন্তর ঠান্ডা হয় নাই। পিটাইতে পিটাইতে ছেলেটাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিল। এই যে এই অবস্থা, এটা এই জন্যই হয়েছে, এক তো সুষ্ঠু বিচার নাই, জোরে বলেন ঠিক না বেঠি? এবং সেই সমস্ত প্রতিষ্ঠান ইসলাম অনুপস্থিত থাকার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। যাই হোক, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, সুবহানাল্লাহ বলেন, এই আমার আদরের সন্তান। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সম্বোধন করে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই আয়াতের মধ্যে সন্তানকে যেই দুটি উপদেশ দিয়েছেন, একটা হলো নামাজ কায়েম করো, বলেন তো কি? নামাজ, নামাজ পড়ার জন্য বলেছেন। আরেকটা হলো ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অন্যায় কাজ বারণ করো। যদি সমাজে অন্যায় কোনো করতে দেখো, তাহলে চুপ করে বসে না থাকে সেটাকে প্রতিবাদ করো, প্রতিহত করো। এই আয়াত থেকে যে কথাটা আপনাদের সামনে পেশ করতে চাই, যে আল্লাহ তাআলা মানব জাতি অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের এই সৃষ্টির পিছনে দুটি লক্ষ্য রয়েছে। একটা হলো আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন কেন এবং আমরা কি করতেছি।
আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কেন? আমাদেরকে কি এমনি তৈরি করেছেন? না, এর পিছনে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। আমাদেরকে কাজ দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। যেই কাজ দিয়ে আমাদেরকে পাঠাইছেন, এক নম্বর কথা হলো সেই কাজটি আমরা করতেছি কিনা, আর আরেকটা কাজ যেটা সেটাও আমরা করতেছি কিনা। দুটি কাজ, দুটি উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন। একটা হলো ইবাদত, বলেন তো কি? একটা হলো ইবাদত। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমরা যেন ইবাদত করি। কি করি? ইবাদত। দুই নম্বর, আমাদেরকে তৈরি করার মাকসাদ হচ্ছে খিলাফত। আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করি। সুবহানাল্লাহ বলে। একটা হলো ইবাদত, আরেকটা হলো কি? খিলাফত। খিলাফত মানে আল্লাহ পাকের যে বিধানগুলো আমাদের সামনে আসবে সেগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেন নাই, মানুষদেরকেই দিয়েছেন। তাহলে দ্বিতীয় দায়িত্ব হলো খিলাফত। একটা হলো ইবাদত, আরেকটা হলো খিলাফত। ইবাদত মানে আল্লাহ পাকের বন্দিগি করা, আর খিলাফত হলো যে ক্ষমতা গ্রহণ করে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, এর নাম হলো খিলাফত। সমাজের মধ্যে অন্যায় অবিচারকে দূর করে ইনসাফ কায়েম করা, এটাও মুসলমানের দায়িত্ব ছিল। কার দায়িত্ব ছিল? মুসলমান। এই ইবাদত এবং খিলাফত দুটি মাকসাদ, দায়িত্ব দিয়ে আল্লাহ এই মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। ইবাদত এবং খিলাফতের দায়িত্ব বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ তাআলা শুধু এবং শুধু মানুষকে তৈরি করেছেন। এই মানুষের তার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কায়নাত, আসমান এবং জমিন, জমিন থেকে চাঁদ পর্যন্ত, জমিন থেকে চাঁদ পর্যন্ত দূরত্ব হলো 7 লক্ষ বর্গ মাইল। কত মাইল? 7 লক্ষ বর্গ মাইল। এর অনেক উপরে হলো সূর্য। এই যত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন, আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। জমিন সৃষ্টি করেছেন কে? এই চাঁদ সূর্য কে তৈরি করেছেন? আল্লাহ। পোকা মাকড় পিঁপড়া, শুধুমাত্র মাটিতে যে ছোট ছোট বিভিন্ন ধরনের পোকা মাকড় আছে, এর যে কত আইটেমের কোনো শেষ নাই। কি বলেন? ঠিক না? আপনি ফল ফ্রুটে যাবেন, তার কোনো আইটেমের শেষ নাই। মাছের দিকে আপনি দৃষ্টি দিবেন, কয়টা মাছের নাম জানি আমরা, আর জীবনে কয় ধরনের মাছ খেয়েছি? এই কয়টা মাছই না, আরো অনেক মাছ আছে, অনেক মাছ। এই সমস্ত মাছ, গাছ, পশু পক্ষী, এগুলো তৈরি করেছেন কে? আল্লাহ। এই সমস্ত আসমান থেকে নিয়ে জমিন, এর মাঝখানে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু বিচরণ করে, এবং যত ধরনের পানি, যত ধরনের মাটি, সব আল্লাহ তাআলা মানুষ নামক এই আমাদের ভিতরে 3.5 হাত বডির মধ্যে, আসমান জমিনের মধ্যখানে যত মাখলুকাত আছে, কায়নাত আছে, সব কিছুর স্যাম্পল আল্লাহ পাক মানুষের 3.5 হাত বডির মধ্যে ফিট করে দিয়েছে। আপনি যা খুঁজবেন এই সব 3.5 হাত বডির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ পাক এর মধ্যে ফিট করে দিয়েছে। সমস্ত কায়নাতের স্যাম্পল। বড় একটা চাউলের দোকান, চাউলের আড়ত, এর মধ্যে বিভিন্ন ধরনের চাউল থাকে। ইরি চাউল থাকে, মিনিকেট থাকে, পাইজাম থাকে, জামির চাউল থাকে। এই সমস্ত চাউল, এগুলো কিন্তু পিছনে গোডাউনে বস্তার মধ্যে থাকে, পিছনে থাকে। সামনে দেখবেন 12-13টা বাটির মধ্যে, ছোট ছোট বাটি, ফতুল্লা যান না মাঝে মাঝে, বাটির মধ্যে সব বস্তার থেকে কিছু কিছু স্যাম্পল, এগুলো সামনে রেখা দেয়। কোন চাউলটা কিরকম, এই স্যাম্পল দেখাবার জন্য সামনে বাটির মধ্যে অল্প অল্প করে চাউল রাখে না? আপনি পৃথিবীর যত কিছু দেখতে চান, সব কিছুর স্যাম্পল আল্লাহ পাক মানুষের বডির মধ্যে দিয়ে দিয়েছে। সব কিছুর স্যাম্পল, সমস্ত কায়নাতের নজির আল্লাহ মানুষের বডির মধ্যে দান করেছে। সমস্ত কায়নাতের দৃষ্টান্ত।
আপনি যদি বলেন যে আমি মাটি দেখছি, আপনি কয় ধরনের মাটি দেখছেন? মাটির মধ্যে এমন মাটি আছে যেখানে গাছগাছালি হইয়া পুরা জঙ্গল হয়ে থাকে। মাটির মধ্যে এমন মাটি আছে যেখানে ফসল বললেও হয় না, মরুভূমি। এই জাতীয় মাটি আছে না নাই? কোনো ফসল বললে সেখানে হয় না। মাটির মধ্যে এই জাতীয় মাটি আল্লাহ পাক তৈরি করেছেন, যার মধ্যে মোনা কাটা করলে অল্প হয়, অল্প অল্প হয়, আবার হয়ও না। আবার কিছু জায়গায় আছে ফল ফলাদিতে ফসলে গুণা লাগে না, এমনিই ভরে থাকে। এই মাটির মধ্যে কিছু মাটি হলো যেখানে গাছগাছালি হয় না, সেই মাটি কোনোদিন দেখি নাই আমরা, হয়তো সব জায়গায় দেখি ফসল হয়। ওই জাতীয় মাটি যেখানে কোনো ফল ফলাদি ফসলের গাছ কোনো কিছুই হয় না, একবারে বললেও হয় না, ওই জাতীয় মাটি যদি তুমি দেখতে চাও, সেই মাটিও তোমার শরীরের মধ্যে আছে। সেই মাটিও শরীরের মধ্যে আল্লাহ পাক রেখেছেন, যত ধরনের মাটি। এখন বলবেন যে বডিটা কি? পুরা বডি তো মাটির তৈরি। আল্লাহু আকবার। পুরা বডি কিসের তৈরি? মাটির তৈরি। মাটির দ্বারা আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে। এই মাটি শরীরের মধ্যে মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়িনি আমরা? যখন মুর্দারকে কবরের মধ্যে রাখে তখন বলে মিনহা খালাকনাকুম, মাটি দেওয়ার সময়, কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকায় এই মুর্দারকে কবরের মধ্যে রাখতেছি। যখন মাটি দেওয়া শুরু করি তখন বলি মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন মাটি দিয়া তোমাদেরকে তৈরি করেছি, অফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির মধ্যে আমি আবার ফিরে আনতেছি, অমিনহা নুখরিজুকুম, এই মাটির ভিতর থেকে তোমাদেরকে আবার তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাদেরকে আমি আল্লাহ মাটির থেকে উত্তোলন করব। তাহলে আপনাকে আমাকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, 3.5 হাত বডির মধ্যে মাটি। এই জন্য দেখবেন শীতের দিনে শরীর চুলকাইলে মাটি বাইর হয়, হয় না না হয়? শরীরের মধ্যে চুলকাইতে থাকলে ফাঁকি ফাঁকি মাটি বের হতে থাকে। খালি পেছনা হইয়া বস্তিগুলোও মাটির মতো এগুলো বের হতে থাকে। পুরা বডির মধ্যে মাটি, তামাম জমিন আল্লাহ পাক তৈরি করেছেন। তুমি যদি অল্পের মধ্যে আমার জমিন দেখতে চাও, তাহলে তুমি তোমার বডির দিকে নজর করো, তাহলে পৃথিবীর জমিন তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। পৃথিবী একটা জমিন, তোমার বডিও একটা জমিন। ওই জমিনের মধ্যে এমন কিছু মাটি আছে যেখানে শুধু গাছ গাছালিয়ে ভরা। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন আমাজন নামক, কি আমাজন, ব্রাজিলের ওইখানে একটা এমন বিরাট জঙ্গল আছে, জঙ্গল। এই জঙ্গল পাওয়ার পরে আমরা কি মনে করব যে বড় হইলে সবচেয়ে যদি বড় হয় তাহলে পুরা নারায়ণগঞ্জ জেলার সমান হবে। না, সেই আমাজন জঙ্গলটা 55 লক্ষ বর্গ মাইল। কত বর্গ মাইল? 55 লক্ষ বর্গ মাইল। আর আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। তাহলে 110টা বাংলাদেশের সমান ওই জঙ্গলটা। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বিশাল জঙ্গল, কোনো ফাঁক নাই, সব জায়গায় গাছগাছালি। আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে এমন মাটি রাখছেন, সেটা হলো মাথা। বলেন তো কি? মাথা। মাথার মধ্যে চুল, এগুলো বলতে হয় না। আল্লাহ পাক পুরা মাথার মধ্যে এরকম গিজ গিজ করে গাছ উঠাইয়া দিয়েছেন। যেই মাটির মধ্যে ঘন ঘন গাছগাছালি হয়, ওই জাতীয় মাটি আল্লাহ পাক মাথার মধ্যে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যেখানে গাছগাছালি কম হয়, ওই জাতীয় জমিন আল্লাহ মানুষের বুকের মধ্যে দিয়া দিয়েছেন। এখানে পাতলা পাতলা পশম হয়। জোরে কোন ঠিকটা বেঠি? তাহলে ওই মাটি দেখবা তো বুকের মধ্যে দেখো, রানের মধ্যে দেখো, পায়ের মধ্যে দেখো, পাতলা পাতলা গাছগাছালি হয়ে রয়েছে, এখানে পশম, এগুলি গাছ।
এগুলি কাটে আবার বড় হয়, সুবহানাল্লাহ বলবেন না? মাটির মধ্যে যেমন গাছ বড় হয়, শরীরের মধ্যে চুলও বড় হইতেছে। মাটি না হলে এটা বড় হয় কিভাবে? বোঝা গেল মাটির মধ্যে যেমন গাছ বড় হয়, মানুষের শরীরের মধ্যে লোমগুলো বড় হয়, ওইটাও মাটি, এইটাও মাটি। আল্লাহু আকবার! আল্লাহ কত বড় কুদরতওয়ালা। চুল বড় হইতেছে, দাড়ি ছাড়তেছে, আবার বড় হইতেছে, চাচতে চাচতে হয়রান পেরেশান হয়ে যাইতেছে, তো দাড়ি ধামায় রাখতে পারে না। আছে না এরকম? পুরা দাড়ির পিছনে লাগছে, এটাতে চুপি দিতেই দেয় না। এই মনে হয় যেন এরকম তো কিছু দেখি যে দাড়ির মাথাটাই কোনো সময় দেখা যায় না, এর মনে দাড়ি নেই না? আছে, আছে, এটাকে সে বের হইতে দেয় না। এই যেটা বড় হইতে চায় কেন? এটা মাটি, মাটির গোড়ার মধ্যে, এই গাছের গোড়া মাটির ভিতরে থাকলে যেমন গাছ বড় হয়, এই চুলের গোড়া, লোমের গোড়া যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে ঢোকানো থাকে, এটা বড় হইতে থাকে। সুবহানাল্লাহ। আবার ফালাই দিলেও হয়, সুবহানাল্লাহ বলবেন না? কারণ একবারে গোড়ার থেকে উপরে আসেনি, আবার ভিতর থেকে বের হয়ে আসে। এই মাটি, জমিনের মধ্যে এরকম মরুভূমি জাতীয় যে মাটি আছে, ওই মাটি যদি তুমি দেখতে চাও যে বললেও হবে না, তাহলে তোমার হাতের তালুর দিকে লক্ষ্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? আরে কত বড় কুদরতওয়ালা! হাতের এই পিঠে লোম, এই পিঠে লোম নাই। আল্লাহু আকবার বলেন। কত বড় স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পাশেও চামড়া, গোশত, এই পাশেও চামড়া, গোশত, এদিক দিয়া লোম হইতেছে, এদিক দিয়া হয় না। আছে কারো হাতের তালুর মধ্যে পশম? থাকলে বলেন যে হুজুর আমার এখানে হয় না, অথচ এই পাশে হচ্ছে। আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা। এই হাতের তালুতে এখানে যদি লোম গজায় তাহলে সমস্যা হয়ে যাবে, এ খাওয়া দাওয়া মুশকিল হয়ে যাবে, কাজ করতে মুশকিল হয়ে যাবে। আপনি কিছু ধরবেন, পশমের কারণে পিছলায় চলে আসবে। আল্লাহ তাআলা এখানে এমন মাটি ফিট করে দিছে যে এখানে চেষ্টা করলেও লোম আসবে না। সুবহানাল্লাহ। কপালের মধ্যে পশম হয় না। এইখানে মাটি আল্লাহ পাক ফিট করছেন গালের এইখানে, পুরাটাই যদি হয় তাহলে তো বল্লুকের মতো দেখা যাবে। এই মানুষের চেহারা কি সুন্দর করবার জন্যে এদিক দিয়া দাড়ি, এই দাড়িরও একটা সীমানা আছে, এরপরে আর দাড়ি নাই। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এইখান দিয়ে হয়, এখান দিয়ে হয় না কেন? আপনি শেভ করলে এখান দিয়ে হবে না, কারণ আল্লাহ পাক এমন জমিন এখানে ফিট করেছেন যে এই জমিন এই গাছ দেবে না, ফসল দেবে না। সেই মাটি যদি তুমি দেখতে চাও দূরে যেতে হবে না। অফি আনফুসিকুম, তোমার মধ্যে আমি রেখেছি সমস্ত নিদর্শন। আফালা তুবসিরুন, আল্লাহ পাক বলেন এই বোকার দলেরা, তোরা দেখোস না কেন? তোর 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহর সমস্ত কুদরত লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বডির মধ্যে, দেহের মধ্যে সব ধরনের মাটি আল্লাহ দিয়ে রেখেছেন। এই হলো মাটির নমুনা, মাটির স্যাম্পল। এই মাটির সমস্ত স্যাম্পল খুঁজতে তোমাকে পৃথিবী সফর করতে হবে না, তামাম জমিন তোমাকে ঘুরতে হবে না। তুমি যদি তোমার 3.5 হাত বডির মধ্যে লক্ষ্য করো, তাহলে আমি যত ধরনের মাটি এই জমিনের মধ্যে রেখেছি, সব ধরনের মাটি আমি আল্লাহ তোমার বডির মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে জমিনের মধ্যে লোমগুলো দিয়েছেন আল্লাহ তাআলা। কোথাও ঘন ঘন গাছগাছালি, সেটা হলো আমাদের মাথা, যেখানে হালকা হালকা গাছগাছালি। শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা গাছগাছালির নমুনা মানুষের বডির মধ্যে রেখেছেন। এরকমভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পোকামাকড় তৈরি করেছেন, হাইওয়ান জানোয়ার তৈরি করেছেন। আল্লাহ মানুষের বডির মধ্যে ছোট ছোট হাইওয়ান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে বাঘে মানুষের রক্ত খায়, সিংহে রক্ত খায়, আর মানুষের মাথার মধ্যে যে উকুন হয় এটাও তো রক্ত খায়। এগুলো ছোট ছোট বাঘ। সুবহানাল্লাহ বলবেন না? তো মানুষের মাথার মধ্যে উকুন থাকে। জঙ্গলের মধ্যে যেমন নাকি জানোয়ার থাকে, হাইওয়ান থাকে, ওই হাইওয়ানের নমুনা ছোট ছোট হাইওয়ান আল্লাহ পাক মাথার মধ্যে দিয়ে রাখছেন। উকুন, উকুন হয়, উকুন আছে। রক্তের মধ্যে জারাইম আছে, রক্ত। এই রক্তের ভিতরে খাল বিলের মধ্যে যেমন মাছ, এরকম পোকামাকড়
খাল বিলের মধ্যে কাঁকড়া, কত ধরনের এগুলো খাল দিয়া যেমন হাঁটাহাঁটি করে, আমাদের এই খালি চোখে ধরা যায় না। প্রত্যেকটা মানুষের এই যে শরীরের মধ্যে রক্ত প্রবাহিত, এই রক্ত নামক এই খাল বিল দিয়ে ওই পোকাগুলি ঘুরতেছে। সুবহানাল্লাহ বলে। এটাকে রক্তের জীবাণু বলা হয়। এটাকে রক্ত প্রফুল্ল রাখার জন্য, তাজা রাখার জন্য এরকম জানোয়ার আল্লাহ পাক রক্তের মধ্যে দিয়ে রাখছেন। ওগুলো যদি মৃত্যুবরণ করে তাহলে মানুষের রক্ত নষ্ট হয়ে যাবে। পুরা বডির মধ্যে যত জায়গায় রক্তের ক্যানেল আছে, লাইন আছে, সব জায়গার মধ্যে জানোয়ারও আছে। সুবহানাল্লাহ বলবেন। আপনি খাল বিল দেখবেন, আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে খাল বিল দিয়ে রাখছেন। খাল দিয়া যেমন পানি চলে দ্রুত গতিতে স্রোত, এই পানি আস্তে আস্তে ধরে যায়, আবার পানি পিছনের দিকে চলে আসে নিয়ম তান্ত্রিকভাবে। এই পানি যদি রাগ করে ফুসকে উঠে, তখন দেখা যায় যে ফ্লাড হয়ে যায়, এলাকা একাকার হয়ে যায়, মানুষের কষ্টের সীমা থাকে না। শরীরের ভিতরে খাল বিল দিয়া রক্ত চলারও একটা গতি আছে। এই রক্ত যদি রাগ গোসা করে, এটার নাম হলো হাই প্রেশার। এটার নাম কি? হাই প্রেশার। এই হাই প্রেশারে রক্ত দ্রুত গতিতে চলার কারণে কখনো মাথায় গিয়ে আঘাত করে, কখনো হার্টের মধ্যে গিয়ে আঘাত করে। তো এই রক্ত, এই যেই সমস্ত রক্তগুলো আপনার রগ দিয়ে চলতেছে, তোমরা যদি নদী নালার নমুনা দেখতে চাও, আমি আল্লাহ তোমাদের শরীরের মধ্যে নদী নালাও দিয়ে রাখছি, দিয়ে রেখেছি আমি আল্লাহ। তোমরা যদি পানি দেখতে চাও, বৃষ্টি যেমন আসমান থেকে বৃষ্টি হয়, কোত্থেকে বৃষ্টি হয়? আসমান থেকে। আসমান থেকে আজকেও তো হালকা হালকা বৃষ্টি হয়েছে। আল্লাহ পাক পরিবেশ সুন্দর করে দিয়েছেন, আগামীকালও যেন সুন্দর থাকে। সকলে বলি আমিন। আগামীকাল মাহফিলের মধ্যে আমাদের অন্যতম আকর্ষণ, আগামীকাল অনেক লোকজন আসবেন, উনি যেন শান্তিভাবে আপনাদের আমাদের সামনে বয়ান করতে পারেন। আল্লাহ পাক পরিবেশ সুন্দর রাখুন। সকলে বলি আমিন। তাই আসমান থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টি আল্লাহ তাআলা তার নমুনা শরীরের মধ্যে দিয়ে রাখছেন। দেখবেন গরু, ছাগল এগুলো গরমের মধ্যে কিন্তু ঘামায় না, মানুষ ঘামায়। জোরে বলে ঠিক না বেশি? মানুষের চেহারা দিয়া বুলবুল করে পানি পড়তে থাকে। আর এই পানি আসে কোত্থেকে? শরীরের হাত দিয়া পানি পড়তেছে, পেটের এদিক দিয়া পানি পড়তেছে, সব জায়গা দিয়া পানি পড়তেছে। অর্থাৎ যেমন গরম যখন পড়ে, কঠিন গরম, মানুষে বলে বৃষ্টি হবে। কি হবে? বৃষ্টি হবে। মানুষও যখন গরম হয়ে যায়, শরীর দিয়া বুরবুর করে বৃষ্টি বের হতে থাকে। সুবহানাল্লাহ। বৃষ্টির নমুনা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্য থেকে, আসমান থেকে যেমন পানি বের হয়, তোমার শরীর থেকেও পানি আমি আল্লাহ তাআলা বের করে দিই। আবার পানির মধ্যে যত ধরনের পানি, পানির মধ্যে কিছু পানি হলো মিঠা পানি। জোরে বলেন ঠিক না বেঠিক? কিছু পানি আছে লবণাক্ত পানি, অনেক সাগরের পানি লবণে ভরা। সাগরের পানি আপনি মুখেও দিতে পারবেন না, লবণ ভরা। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা। আপনি যদি আপনার পুকুরটাকে শুধুমাত্র সাগরের মতো লবণাক্ত করতে চান, তাহলে কয়েক টন লবণ দিয়েও পারবেন কিনা সন্দেহ। জোরে কোন ঠিক না বেঠিক? এই নদীটাকে যদি সরকার উদ্যোগ নেয়, এই নদীর মধ্যে আমরা এই পানিটাকে সাগরের মতো লবণাক্ত করে ফেলব, তাহলে পদ্মা সেতুর টাকাও শেষ হয়ে যাবে, কিন্তু এই নদী লবণাক্ত করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা। এই সাগর, মহাসাগর, এর মধ্যে কি পরিমাণ লবণ আল্লাহ পাক সেখানে তৈরি করে রেখেছেন। এই লবণাক্ত পানি, আবার মিষ্টি পানি। আরবের মধ্যে এমন কুয়া আছে, গভীর গর্ত করার পর সেখান থেকে মিষ্টি পানি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? কি জমিনের তলদেশ থেকে। আবার এর থেকে 25 ফুট 50 ফুট দূরে আরেকটি কুয়া খনন করা হয়েছে। ওই কুয়ার ভিতর থেকে মিষ্টি পানি না, লবণাক্ত পানি বের হইতেছে। আবার আরেকটি কুয়া খনন করা হয়েছে আরবের মধ্যে এবং ভারতের মধ্যে। এমন কুয়া আছে যে কুয়া খনন করার পরে ওই কুয়ার পানি, চুলার মধ্যে পানি বসাইলে যেমন টকবক করতে থাকে, বলকাইতে থাকে, বলকানো বুঝেন তো, পানি বলকাইতে থাকে। আল্লাহ তাআলা নিজ দিয়ে কি আগুন রাখছেন আল্লাহই ভালো জানেন। ওই কুয়ার পানি পুরা গরম, একদম টাটকা ধোঁয়া বের হতে থাকে। ওই পানি উঠায় ঠান্ডা করে মানুষ ব্যবহার করে।
তাহলে বোঝা গেল পানির মধ্যে গরম পানি সরাসরি আল্লাহ তৈরি করেছেন, পানির মধ্যে আল্লাহ পাক ঠান্ডা পানি তৈরি করেছেন, পানির ভিতরে লবণাক্ত পানি আল্লাহ পাক তৈরি করেছেন, পানির মধ্যে আল্লাহ তাআলা মিষ্টি পানি তৈরি করেছেন, তিতা পানি আল্লাহ পাক তৈরি করেছেন। অনেক কুয়ার পানি তিতা লাগে, অনেক কুয়ার পানি চুকা লাগে। তুমি ও মানুষ একটু চিন্তা করো, এই এত কুয়া তুমি দেখবা কোথায়, এত কুয়া পাবা কোথায়, এত জায়গায় সফর করার তোমার সময়টা কোথায়? অতএব তুমি যদি মিষ্টি কুয়া দেখতে চাও তোমার বডির মধ্যেই আছে, তুমি যদি লবণাক্ত কুয়া দেখতে চাও সেটাও তোমার বডির মধ্যে আছে, তুমি যদি তিতা পানি খুঁজতে চাও সেটাও তোমার বডির মধ্যে আছে, তুমি যদি চোকা পানি খুঁজতে চাও সেটাও তোমার বডির মধ্যে আছে, তুমি যদি পাক পানি খুঁজতে চাও সেটাও তোমার বডির মধ্যে আছে, তুমি যদি নাপাক পানি খুঁজতে চাও সেটাও তোমার বডির মধ্যে আছে। তাহলে পানির মধ্যে যত প্রকার, হয়তো মিষ্টি হবে, লবণাক্ত হবে, চুকা হবে, মিঠা হবে, পানির মধ্যে তিতা হবে এবং নাপাক হবে, পাক হবে, গরম হবে, ঠান্ডা হবে, এই কয়েক প্রকারের পানি আল্লাহ পাক কুদরতিভাবে তৈরি করেছেন। এত সব পানি কোথায় দেখবো আমরা, কোথায় যাব? আল্লাহ পাক তো এই পানি তৈরি করেছেন, নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, অতএব এর স্যাম্পল এবং নমুনা যদি দেখতে চাও, তোমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ আমি তৈরি করে রেখেছি। 3.5 হাত বডির মধ্যে। বলেন তো, আমাদের এই যে মুখের ভিতরে সব সময় পানি থাকে না? আপনাদের মুখের ভিতরে কি পানি নাই? যদি না থাকে তাহলে 3 বার খালি তেঁতুল জপেন, তাহলেই তো পানি এসে যাবে। 3 বার তেঁতুল কম দেখবেন মুখের ভিতরে পানি চলে আসবে। আল্লাহ পাক ওই ফলটার মধ্যে কি আকর্ষণ রেখেছেন, সুবহানাল্লাহ বলবেন। এই যে মুখের ভিতরে পানি, একটা আপনি মনে করেন এই আধা পোয়া মুড়ি খাওয়ার জন্যে, চানাচুর দিয়া মুড়ি মেখে খাইতেছে, মুড়ি খাওয়ার জন্যে যে শুকনা জিনিস, এটা আমি এখানে দিব, ঢোকাবো, তো আমার তো দম আটকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আপনি পানিও রাখলেন, মুড়ি পানি দিয়া গোলায়া খান না, এমনি চাবাইতে থাকে। এমনি যে মুড়ি চাবাইতেছেন, এরপরে আপনি একবার মুখের থেকে ফালাই দেখেন, মনে হয় যেন এটাকে ছাতু হইয়া যে পানি দিয়ে এটাকে গোলানো হয়েছে। জোরে কোন ঠিক না বেশি? তাহলে এই যে মুখের মধ্যে আপনি দিতেছেন আর পানি আসতেছে মুখের মধ্যে, মুড়ি চাবাইতেছেন আর খাইতেছেন, এটা তরল হইয়া ভিতরে ঢুকতেছে। ভিতরে এই দিক দিয়ে কি কোনো পানির খনি টনি আছে? নাই। তাহলে এই মুখটা, এই কুয়াটার ভিতরেই আল্লাহ তাআলা কত বড় পানির কুদরত রেখেছেন, সুবহানাল্লাহ বলুন। একটা মানুষ খাদ্য গ্রহণ করার জন্য কি পরিমাণ পানি তার জিহ্বা দিয়া বের হচ্ছে এই মুখ নামক কুয়া থেকে। এই মুখের যে পানিটা, লালাটা বের হয়, যেটার কারণে ভিজে খানা, বিস্কিট এগুলো তরল হয়ে আমরা খাওয়ার জন্য সুবিধা হয়। এটা যদি একটু তিতা হয়, জ্বর আসার কারণে কুয়া তিতা হয়ে গেছে, হয় না? এখন যা মুখে দেয় তিতা লাগে। ভাই খান, একটু কয় না মিষ্টি খান, মিষ্টিও আমার কাছে তিতা লাগে। আসলে কি মিষ্টি তিতা হয়েছে না মুখটা তিতা হয়? এই যে মুখ, বোঝা গেল মুখের মধ্যে যে লালাটা থাকে, এটা চুকাও না, এটা তিতাও না, এটা আবার মিঠাও না, স্বাভাবিক পানি। সুবহানাল্লাহ বলো। যেই ধরনের পানিটা মুখ থেকে বের হলে আমাদের জন্য ভালো লাগবে, খাওয়া মজা হবে, টেস্ট হবে, এই ধরনের পানি মুখ থেকে 1 দিন 2 দিন বের হচ্ছে না, 50-60 বছর যার বয়স, অতদিন পর্যন্ত এই মুখ দিয়ে পানি বের হচ্ছে। 70 বছর যার বয়স, তারও জবান এবং তার জিহ্বা থেকে পানি আল্লাহ পাক বের করতেছেন। তাহলে আল্লাহ কত বড় কুদরতওয়ালা, সুবহানাল্লাহ বলবেন না? জমজমের কুয়ার পানি যেমন ক্ষান্ত হয় না দিতে দিতে, পৃথিবীর অন্যান্য কুয়াও যেমন ব্লক হয় না, বন্ধ হয় না, আল্লাহ মানুষের মুখকে এমন কুয়া বানিয়েছেন যে তুমি 250 বছরে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমার এই কুয়াকে বন্ধ করব। এই কুয়াকে আমি আল্লাহ বন্ধ করব না। এই মুখ নামক কুয়া থেকে পানি বের হইতেই আছে। পানি খাইতেছে মানুষ, শুধু বেরতেছে, এরপরে খাইতেছে, এর ভিতর থেকে পানি বের হইতেছে। মিষ্টি পানি যদি দেখতে চাও তাহলে মুখের মধ্যে মিঠা পানি দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। চোখ দিয়ে যে পানি বের হয়, কান্দেন না আপনারা? মাঝে মাঝে কান্দা আসেনি? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাজি খুশি করার জন্য চোখের পানি ক্ষয় করার তৌফিক দান করুন। আরে জোরে আমিন। চোখের 1 ফোঁটা পানির এটার দাম কত বেশি! কিতাবের মধ্যে আসছে
তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরগুলো যদি আগুন দিয়ে পূরণ করা হয়, এগুলো সব যদি আল্লাহর গোসার আগুনে পরিপূর্ণ হয়ে যায়, এরপরেও যদি একজন বান্দা আল্লাহ পাককে ভয় করে তার চোখের এক ফোঁটা পানি শুধু আল্লাহকে ভয় করে বের হয়েছে, ওই এক ফোঁটা পানি ওই সমস্ত আগুনের মধ্যে ছেড়ে দিলে এই এক ফোঁটা পানির এত কুওয়াত এবং এত শক্তি যে সমস্ত আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়। চোখের এক ফোঁটা পানি, এই পানি অনেকে টিভি দেখে আর কান্দে, আসে না নাই? ভারতের নাটক দেখতেছে আর কান্দতেছে, এদের দেশের সংসারের গোলমাল দেখতেছে আর কান্দতেছে। বলেন তো এই চোখের পানির দ্বারা কি জাহান্নামের আগুন নিভতেছে না আরো তেজ হইতেছে? আরো তেজ হইতেছে। চোখের পানিটা মূল্যবান পানি, এই পানিটা যেন খৌফে খোদা আল্লাহর ভয়ে চোখের পানিটা বের করা যায়। খামাখা অযথা আন্দাজে গান শুনে কান্দে, অনেক সিনেমা দেখা কান্দে, সিনেমা দেখা কান্দে। বলেন তো এই কান্দার মধ্যে কি ফজিলত আছে? সিনেমা দেখা একটা অন্যায়, আবার সেখানে বৈশা বৈশা কাঁদতেছে আরেকটা বড় অন্যায় এবং অপরাধ করতেছে। এই চোখের পানিটা কিতাবের মধ্যে আসছে, গভীর রাত্রে যখন ইয়ানামুদ দুনিয়া তানামুদ দুনিয়া, দুনিয়া ঘুমায়, সে জাগ্রত হলো আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। শীতের রজনী সবাই তো ঘুমাচ্ছে, সে জাগ্রত হলো আল্লাহ পাকের ভয়ে। উঠা গেল, ঘুম থেকে জাগ্রত হলো, জায়গা ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজু করার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লো। এরপরে সে জিকির করতেছে আল্লাহ আল্লাহ, এভাবে জিকির করতেছে। জিকির করার মধ্যে তার নিজের জিন্দেগির অপরাধের কথা মনে হচ্ছে, চোখ দিয়া পানি পড়তেছে, নাক দিয়া পানি পড়তেছে, মুখ দিয়া লোল পড়তেছে। যখন একজন বুজুর্গ লেখেন, যখন 3 জায়গা দিয়া সমানে পানি বের হয়, তখন আল্লাহর রহমতের সাগরে জোশ মারতে থাকে। কয় জায়গা দিয়া পানি বের হলে? 3 জায়গা। ছোট বাচ্চারা, যে ছোট বাচ্চা, এই বাচ্চায় তো ভালো মন্দ কিছু বোঝে না। শীতের দিন আপনার ছেলে 2 বছরের 1.5 বছরের কাঁদতেছে, 2 বছরের বাচ্চা কাঁদতেছে, কি খাবে? আইসক্রিম খাবে। এই আইসক্রিম তার জন্য ক্ষতিকর, কিন্তু এমন কান্দা কাঁদতেছে, ওর কান্দার কোনো সাইজ নাই। জোরে কোন ঠিক না বেশি? ছোট বাচ্চারা যখন কান্দে, এরা কি কোনো স্টাইল আছে নাকি কান্দা? বলেন না কেন, স্টাইল আছে কোনো? আমি কান্দলে মুখ কিরকম বাঁকা হয়ে যেতেছে, আখ কইরা রইছি, মাইসা মারে কি করবো না, মন কইলা বেতাকাল্লো বাচ্চা কাঁদতে থাকে। জোরে কোন ঠিক না বেশি? চিৎকার মেয়েরা বসে, পুরা ঘর দুয়ার ফাটায় ফেলে। ওর কান্নার চোটে সবাই ভয় পেয়ে যায় যে এটার কান্না তো থামাইতে হবে। এই কাঁদতেছে কাঁদতেছে, কয় না দিতাম না তোরে, তারপরেও কাঁদতেছে। চোখ দিয়া পানি পড়তে পড়তে সেরার নাক দিয়েও হিঙ্গেল বেরিয়েছে, হয় না? নাক দিয়া কি হিঙ্গেল? হিঙ্গেল কর না আপনারা নাকি? নাক দিয়া পানি ঝরতেছে, আর আখ পয়রা কাঁদতেছে তো মুখ দিয়া লোলও পড়তেছে। এই লোল পয়রা থোতা মোতা ভিজা যাইতেছে, চোখ মুখ সব লাল করে ফেলতেছে। এখন বাপের এই যে জানে যে সমস্যা, তারপরও বাপের কলজাটা নরম হয়ে গেছে। সন্তান তো কলজা নরম হইয়া কয়, আচ্ছা যাওয়ানে রইব, ডাক্তার দেখো, মন আগে আইসক্রিম খাওয়াইবে। জোরে কোন ঠিক যাবে? আইসক্রিম খাওয়াইবে। এই 3 জায়গা দিয়া পানি আসার কারণে বাপের দিল গইলা গেছে। রাত্রে গভীর রজনীতে অথবা যে কোনো একাইকী অবস্থায় বান্দা যখন নিজের অপরাধের কথা মনে পড়ে, সে হাউমাউ করে চিৎকার করতে থাকে আল্লাহ পাকের দরবারে, চোখ দিয়া পানি পড়তে থাকে। কান্দার কোনো একদম মন খুলে কাঁদতেছে সে, এবং চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়া এই মুখ দিয়া লোল পড়তে পড়তে ধারি ভিজে বুকের মধ্যে যখন পড়তে থাকে, সে যত বড় অপরাধী হোক, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দেন। তাহলে চোখের পানির কত দাম, চোখের পানির কত দাম। তো বলতেছিলাম, এই চোখ দিয়া পানি পড়ে, এই চোখের পানি কাঁদতে কাঁদতে অনেক সময় মুখের মধ্যে ঢুইকা যায়। ঢুকছে না? দিয়ে একবার আপনারা এই কাঁদতেছেন, খবর নাই, বাইয়া এন্দা ঢুইকা গেছে। খুব মিষ্টি লাগে ওই পানিটা নাকি? চোখ দিয়া পানি বের হইলে কি মিঠা? চোখের পানি কি তিতা? চোখের পানি কি চুকা? চোখের পানিটা কি বলেন তো? লবণাক্ত। আল্লাহু আকবার বলেন।
লবণাক্ত পানি চোখ দিয়ে পড়তে থাকে, তাহলে চোখ দুইটা, এই চোখ দিয়ে বাচ্চাকালে আপনি যখন সবেমাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন সেদিনই কান্দা শুরু করছেন। হুজুর বলেছেন যে প্রত্যেকটা সন্তান জন্মের সাথে সাথে চিৎকার মারে, কারণ শয়তানে তারে খোঁচা দেয়। কে খোঁচা দেয়? শয়তানে বাম পাদরে খোঁচা দিয়া কয়, দোস্ত আইস, আমি আসি তোর সাথে, তবে সাথে একটা ফেরেশতা আল্লাহ পাক দিয়া দেন। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। তো এই বাচ্চাকালে কানলো, একটু বড় হয়ে কানলো, তারপরেও কাঁদতেছে, বিপদ আপদে কাঁদতেছে, মুনাজাতের মধ্যে সে চিৎকার করে কাঁদতেছে, নিজের গুনাহের কথা মনে করে কাঁদে। এরকম এই যে কাঁদতো সে 30-40 বছর 50 বছর, এমন তো হয় না যে চোখের নামক কুয়াটা শুকায় গেছে, এর ভিতর থেকে লবণাক্ত পানি বের হইতেছে হইতেছে, বুড়াকালেও হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে চোখ পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কুয়া, লবণাক্ত কুয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে ওই লবণাক্ত কুয়ার মতো দুটি কুয়া, তার চোখ দুইটা সৃষ্টি করেছেন। আর চোখের মধ্যে লবণাক্ত পানি, এখানে এত লবণ কোত্থেকে আসতেছে? আশেপাশে খুঁজলে তো 2-1 টুকরা লবণ পাওয়া যাবে না। কপালের উপরেও কোনো লবণ নাই, মুখের কোনো জায়গার মধ্যে কোনো লবণ নাই, তাহলে চোখের পানি এমন লবণযুক্ত হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুয়ার মধ্যে যেমন ভাবে লবণ ঠিক করে রাখেন, লবণাক্ত করে দেন, আল্লাহ তার কুদরত দিয়া চোখের পানিকে লবণাক্ত করে রাখেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কিতাবের মধ্যে লিখছে যে চোখের মধ্যে যে এই যে বেয়ারিং, আপনি যদি চোখ এরকম সিধা থাকতো, ফিক্স চোখ যদি ফিক্স থাকতো, তাহলে নিচ মিজে মিলে এরকম করা লাগতো, ওদিক থেকে এরকম করা লাগতো, সবসময় রাডারের মতো এরকম এরকম। আপনি এখানে তাই উপরের দিকে দেখতেছেন, তাইটা নিচের দিকে দেখতেছেন, ধরে বলে ঠিক না ঠিক, এটা বলের মতো ঘুরতেছে ভিতরে। এখন এটা যদি শুকনা থাকতো, শুকনা, তাহলে এটা তো ক্ষয় হয়ে যেত। চোখ 1 বছর 2 বছর পরে এটা ক্ষয় হয়ে অকেজু হয়ে যেত। এই জন্য এখানে ভিজা দরকার, ভিজা, যাতে জিনিসটা খেলে। যেমন বিয়ারিংয়ের ভিতরে যে বলগুলো থাকে এর মধ্যে গিরিজ দেওয়া হয়, বলেন তো কি দেয়? গিরিজ, যাতে বলগুলো ক্ষয় না হয়। চোখের ভিতরে যদি পানি না থাকতো তাহলে চোখ তো ক্ষয় হয়ে যেত, এই জন্য এটা ভিজা রাখা দরকার। এখন যদি স্বাভাবিক পানি দিয়া চোখ ভিজা থাকে, তাহলে গোস্ত তো পানির মধ্যে ধুয়ে দিলে পইচা যায়। ইলিশ মাছ আপনি পানি ভিজাই তুলে কি লোনা ইলসা হইব না? লবণ দিতে দিব। লবণ দিয়া ইলিশকে যদি কেউ ভিজায় রাখে 10 বছর পর্যন্ত ইলিশ বসবে না, 30 বছর পর্যন্ত বসবে না, বরঞ্চ লবণে থাকতে থাকতে উন্নত মানের লোনা ইলসা হয়ে যাবে। তো লবণে যেমন এই মাছটা পচে না, গলে না, পোকায় ধরে না, আল্লাহ তাআলা এই চোখ দামি, এই চোখ হাদিসের মধ্যে আসছে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে কেউ যদি তার 2 চোখ হারায় ফেলে, সে অন্ধ হয়ে যায়, তাহলে এই 2টা চোখ, এমন দামি 2টা চোখ তার চলে গেল। এই চোখের বরকতে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। জান্নাতের টিকিট তার চোখ 2টা। তাহলে চোখ 2টির দাম কত? আল্লাহু আকবার, কত দাম! এই চোখ দামি চোখ, এই চোখের দ্বারা আল্লাহ পাকের কুদরত দেখা হবে, চোখের দ্বারা কোরআনে পাকের তেলাওয়াত শোনা হবে, দেখা হবে, চোখের দ্বারা ওলামা হযরতের চেহারা দেখা হবে, চোখের দ্বারা মসজিদ দেখা হবে, চোখের দ্বারা আল্লাহ পাকের সৃষ্টি দুনিয়ার আলো দেখা হবে। এই চোখটা যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা এর মধ্যে লবণ পানি দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এটা ভিজা থাকাও দরকার, আবার স্বাভাবিক পানিতে ভিজলে নষ্ট হয়ে যাবে, এই জন্য লবণ আল্লাহ পাক দিয়ে রাখছেন। ও দুনিয়ার মানুষ, আমি মিষ্টি কুয়া তৈরি করেছি, দেখতে চাও তার নমুনা? দেখতে চাও তার নমুনা স্যাম্পল? তোমার মুখটা হলো মিষ্টি পানির কুয়া। তুমি যদি লবণাক্ত পানির কূপ দেখতে চাও, তাহলে তোমার চোখ 2টা হলো লবণাক্ত পানির কূপ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের মধ্যে তিতা পানি আছে, ভিতরে পিত্তি, এর মধ্যে তিতা পানি, শরীরের মধ্যে চুকা পানি আছে, অনেক সময় দেখবেন চুকা ঢেক আছে, আসে না? শরীরের মধ্যে আল্লাহ পাক হাওয়া রাখছে, বলেন তো কি? হাওয়া। বাতাস কোনো সময় ঠান্ডা বাতাস বয়,
আবার কোনো সময় গরম বাতাস বয়। আপনি যখন দম ভিতরের দিকে দিবেন দেখবেন ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতেছে। আবার দম ছাড়লে গরম বাতাস। আপনার যে হাওয়াটা ঢুকতেছে বের হইতেছে, এটা একবার গরম একবার ঠান্ডা, একবার গরম একবার ঠান্ডা। তুমি গরম ঠান্ডা বাতাসের নমুনা যদি দেখতে চাও, সেটাও তোমার মধ্যে আছে। অনেক সময় বাতাস বন্ধ হইয়া কি দম ফাটা অবস্থা হয়ে যায়, কোথাও বাতাস নাই, অক্সিজেন নাই। যদি গ্লাসের ভিতরে কাউকে আটকায় দেওয়া হয়, কোথাও থেকে কোনো অক্সিজেন বাতাস না ঢোকে, তাহলে তার দম বন্ধ হয়ে যাবে। ওইরকম অনেক সময় মানুষের পেটের ভিতরে বাতাস বন্ধ হয়ে যায়, হয় না? পেট ফুলে গেছে, এখন ডাক্তারের কাছে নেওয়া লাগে যে বাতাস যে রানিং ছিল এটা বন্ধ হইয়া তার জন্য বিপদ হয়ে গেছে। বোঝা গেল বাতাস গরম ঠান্ডা এটা যেমন বাহিরে আছে, সেই বাতাসের নমুনা আল্লাহ পাক মানুষের ভিতরেও রেখেছেন। পাক পানি যেমন বাহিরে, মানুষের ভিতরে পাক পানি, আবার নাপাক পানিও আছে। এই যে আমরা পেশাব করি, যে পাক না নাপাক, কি বলেন নাকি পাকটা ব্যাস? পায়খানা পেশাব এগুলি পাকটা না পাক? না পাক পানি শরীরের মধ্যে আল্লাহ পাক রাখছেন। আপনি যত খান, সারাদিন জুস খাইছেন আর বিকালে চিন্তা করতেছেন আজকে মনে হয় পেশাব না জুসই বেরিয়ে কেউ না, পেশাবই বের হবে, পেশাবই বের হবে। কারণ আপনি আর আমি হলাম হুকুমতের একটা ফ্যাক্টরি। আল্লাহকে না চিনলে, নবীকে না চিনলে, ইবাদত বন্দিগি না করলে একটা গুয়ের কারখানার চেয়ে বেশি আমাদের কোনো ভ্যালু নেই। সারাদিন খাই আর হাজিমতি, এটা একটা গুয়ের ফ্যাক্টরি ছাড়া আর কি। আর এই গুয়ের ফ্যাক্টরিওয়ালা মানুষটা, রক্ত মাংসের এই পেশাব যুক্ত ময়লা যুক্ত মানুষটা যখন সে আল্লাহ পাককে ভয় করে, নবীর তরিকায় চলে, আল্লাহ পাক তার দাম ফেরেশতার চেয়ে বেশি বাড়ায় দেন। আল্লাহ পাক তার জবানের দাম বাড়ায় দেন, আল্লাহ তার চোখের দাম বাড়ায় দেন, আল্লাহ তার দিমাগের দাম বাড়ায় দেন। তাহলে যত ধরনের পানি, সেই পানিও আল্লাহ পাক মানুষের শরীরের মধ্যে রাখছেন। শরীরের মধ্যে, এই জমিনের মধ্যে আগুন আছে, আমার শরীরের মধ্যে আগুন আছে। ওই শরীরটা জ্বর আসছে তো, ওই পুরা শরীর দিয়ে আগুন বের হইতেছে, এই কথা বলে না? শরীর দিয়ে আগুন বের, হাতে হাতে ঘষা দিলে হাত গরম হয়ে যায়। আগুন না থাকলে গরম হয় কিভাবে? মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক আগুন রেখেছেন। আল্লাহ আসমান তৈরি করেছেন, মানুষকে আল্লাহ 3.5 হাত বডি বানায়া, পুরা আলমের নমুনা এবং দৃষ্টান্ত বানায়া, তার স্যাম্পল বানায়া, মাথাটাকে আসমানের মতো শক্ত বানাই দিতেন। সুবহানাল্লাহ, কত বড় কুদরতওয়ালা আল্লাহ। মাথা এটা শক্ত, আসমানও যেমন শক্ত, মাথা শক্ত। জমিন নরম, আল্লাহ পাক নিচের অংশ পায়ের তলাকেও নরম করে দিয়েছেন। নিচের অংশ জমিন নরম, মাথাটাকে আল্লাহ পাক শক্ত করে দিয়েছেন। এই মাথাটা হলো আসমানের মতো। আবার আকাশের মধ্যে চাঁদ সূর্য যেমন আলো দিতে থাকে, চাঁদ সূর্য যদি আলো না দেয় অন্ধকার হয়ে যায়। আল্লাহ পাক এই আসমানের নিচে যেমন চাঁদ সূর্য দিচ্ছেন, আমাদের এই মাথা নামক আসমানের নিচে আল্লাহ 2টা চোখ দান করে, একটা সূর্য একটা চাঁদও দান করেছেন। একটা সূর্য একটা চাঁদও আল্লাহ পাক দান করেছেন। এই সূর্য চাঁদ আলো না দিলে অন্ধকার। মানুষের চোখের ভিতরে যে আলো আছে, ও আলো পোড়ায় গেলে সেও অন্ধকার হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির নমুনা এবং স্যাম্পল আপনার আমার বডির মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা হলো মাখলুকাতের স্যাম্পল, মাখলুকাতের নমুনা। আল্লাহ পাকে 3.5 হাত বডির মধ্যে আল্লাহর স্যাম্পলও আল্লাহ রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আপনারা দেখছেন কেউ? জোরে বলেন না কেন দেখছেন? আল্লাহর রংটা কি বলেন তো? আল্লাহর কোন রঙের আল্লাহ? আল্লাহ পাক কতটুক লম্বা, কতটুক পাশ? কোনো লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা হাদ্দা লাহু। আল্লাহ পাক তিনি শরীর থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন রং থেকে আল্লাহ পাক পবিত্র, কিন্তু আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহ আসেনি। বিশ্বাস করেন তো? আল্লাহ নাই এই কথা বললে কি তার ঈমান থাকবে? থাকবে না। তাহলে আল্লাহ পাক যে কেমন, এটাকে যদি তুমি চিন্তা করে বের করতে চাও, তাহলে তোমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর নমুনা আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন তো। এই যে আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে আসমান তার জায়গায় থাকবে, জমিন তার জায়গায় থাকবে, চাঁদ সূর্য তার জায়গায় থাকবে,
সব কিছু তার জায়গার মধ্যে বিরাজমান। কিন্তু হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। যে সূর্যের মধ্যে আল্লাহ আছে সেই সূর্য জিন্দা। যেদিন এই মাখলুক থেকে আল্লাহ, এখান থেকে যখন আল্লাহ পাক সরে যাবেন, একজন আল্লাহ পাক বলনে ওয়ালা থাকবে না, তখন আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবেন। আপনার আমার এই দেহ, এই বডির মধ্যে চোখের কাজ করতেছে, হাতের কাজ করতেছে, হাত নড়তেছে, পাও চলতেছে, মুখের মজা তার জায়গার মধ্যে ঠিক আছে, চোখের আলো তার জায়গার মধ্যে ঠিক আছে, এই সব কিছু যে ঠিক, হাত তার শক্তি নিয়ে ঠিকই আছে। কেন? যে আমাদের ভিতরে রুহু আছে। বলেন তো কি আছে? রুহু কোন জায়গায় থাকে কেউ বলতে পারেন? কোন জায়গায় রুহু বসবাস করে? আল্লাহ কোন জায়গায় থাকে এটা যেমন বলা যাবে না, সব জায়গায় আল্লাহ। এই 3.5 হাত বডির মধ্যে সব জায়গায় রুহু। সুবহানাল্লাহ বলবেন? সব জায়গায় রুহু। অতএব আল্লাহর যদি স্যাম্পল দেখতে চাও তুমি, আল্লাহ যেমন সব জায়গায় বিরাজমান আছে, বিদায় সব ঠিকঠাক আছে। মানুষের আঙ্গুলের মধ্যে যতক্ষণ রুহু থাকে আঙ্গুল নড়তে থাকে, হাতের মধ্যে রুহু আছে, হাত নড়তে থাকে, পায়ের মধ্যে রুহু আছে, পা নড়তে থাকে, কলবের মধ্যে রুহু আছে, রুহু নড়তে থাকে, চোখের মধ্যে রুহু আছে, চোখ দিয়ে দেখতে থাকে, দেমাগের মধ্যে রুহু আছে, এই জন্য দেমাগ দিয়ে মানুষ চিন্তা করতে থাকে, শরীরের মধ্যে রুহু আছে, এই জন্য চুল বড় হইতে থাকে, শরীরের মধ্যে রুহু আছে, এই জন্য দেহ বড় হইতে থাকে, শরীরের মধ্যে রুহু আছে, এই জন্য খানা হজম হইতে থাকে। যখন রুহুটা বের হয়ে যায়, অনেকের সামনে তো লোক মারা গেছে, রুহু বাইর হইতে দেখছেন? কয় যে আমার সামনেই দমটা বাইর হইছে। এত লোক কয় বেশির থেকে বেশি, কিন্তু রুহুটা যে বাইর হইল, এটা কি কবুতরের মতো বের হইছে, না চোরের মতো বের হইছে, না লাল রঙের বাতাস বের হইছে, না কোনো বস্তু বের হইছে? কিছু বের হইতে দেখছে কেউ? দেখে নাই, কিন্তু বের হইছে না না হইছে? রুহু একটা শরীরের মধ্যে ছিল না না ছিল? এই শরীরের মধ্যে রুহু ছিল, অথচ রুহুটা থাকে কোন জায়গায়? সব জায়গায় থাকে। রুহুটা যেমন রং নাই, আল্লাহরও কোনো রং নাই। রুহুর নির্দিষ্ট জায়গা নাই, আল্লাহরও নির্দিষ্ট কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলে। রুহু যতক্ষণ আছে অতক্ষণ চুল বড় হইতে থাকে, অতক্ষণ পর্যন্ত মানুষ চোখে দেখতে থাকে। আল্লাহ পাক আছেন তো গাছের রং ঠিক আছে, আল্লাহ পাক আছেন তো মাছের রং ঠিক আছে, আল্লাহ পাক আছেন আসমান তার জায়গার মধ্যে আছে। মানুষের রুহু যখন বের হয়ে যায় তখন তার হাত অচল হয়ে যায়, চোখের পাওয়ার শেষ হয়ে যায়, দেমাগের শক্তি শেষ হয়ে যায়। এই মানুষকে যদি জমিনের মধ্যে ফালায় রাখে, 1 মাস 2 মাস পরে সে মাটি হয়ে যাবে। জোরে কোন ঠিক যাবে? ঠিক। পচে গলে শেষ হয়ে যাবে। কেন পচল? একটা জিনিস নাই, সেটার নাম হলো রুহু। কেন চোখের পাওয়ার শেষ হলো? একটা জিনিস নাই, যেটা বের হয়ে গেছে, সেটা হলো রুহু। আসমান কেন ধ্বংস হলো? যেহেতু জমিনে আল্লাহ নাই। জমিন কেন ধ্বংস হলো? যেহেতু জমিনের মধ্যে আল্লাহ বলনে ওলা নাই। সূর্য এখানে শেষ হয়ে গেল, যেহেতু জমিনে কেউ আল্লাহ বলে না। অতএব সেই আল্লাহকে চিনতে হইলে তুমি তোমার রুহের দিকে লক্ষ্য করো, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে খালেক স্রষ্টা, তার স্যাম্পল আল্লাহ পাক মানুষের বডির মধ্যে রুহু নামক এমন এক সৃষ্টি তৈরি করেছেন। আবার রুহুর সম্পর্ক সব জায়গায় সমান না। রুহুর সম্পর্ক দেমাগের সাথে বেশি, রুহুর সম্পর্ক কলমের সাথে বেশি। আপনার পায়ে দিয়া যদি একটা সুই ঢুকান, আপনি ঢুকাইতে পারবেন? আপনার হাড়ের মধ্যে যদি সুই ঢুকাইতে চান, পারবেন? জোরে বলেন পারবেন? হাড়ের মধ্যে একটু খোঁচা লাগলে, কলিজার মধ্যে সুইয়ের খোঁচা লাগলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। কারণ রুহু হাতের মধ্যে আছে, পায়ের তালাতে আছে, কিন্তু এখানে সম্পর্কটা কম। কলবের সাথে রুহের সম্পর্কটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এই সৃষ্টির মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ পাকের তাজাল্লির সম্পর্ক হলো বাইতুল্লাহর সাথে বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে আল্লাহ পাকের সম্পর্ক কার সাথে বেশি? বাইতুল্লাহর সাথে বেশি। এই জন্য পৃথিবী যতদিন থাকবে ততদিন বাইতুল্লাহ থাকবে। এটাকে কেউ শহীদ করতে পারবে না। কিয়ামতের আগে এই বাইতুল্লাহ শহীদ হয়ে যাবে। কি হবে? বাইতুল্লাহ শহীদ করে দেওয়া হবে। এই বাইতুল্লাহর সাথে সম্পর্ক। বলেন তো, দুনিয়ায় আপনার ঘরের মধ্যে যদি কেউ আগুন দেয়,
তাহলে হয়তো আপনার এলাকার কিছু মানুষের গা জ্বলবে, আন্দোলন করবে। কিন্তু খোদা না করুক, বাইতুল্লাহর উপরে যদি কেউ একটা লাঠি দিয়ে আঘাত করে, तमाम পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালা, যাদের কলিজার মধ্যে আল্লাহ আছে, যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, সমস্ত মুসলমানের কলিজায় আঘাত লাগবে। জোরে কোন ঠিক না বেঠি? বাইতুল্লাহর সাথে আল্লাহ পাকের সম্পর্ক সবচেয়ে বেশি, এত বেশি যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই বাইতুল্লাহকে দেখতে যায়। জোরে কোন ঠিক না বেঠি? কারি দেব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ পাককে তো দেখতে পারবা না, দেখার সেই চোখ নাই তোমাদের। পৃথিবীতে আল্লাহ এমন চোখ দেন নাই যে চোখ দিয়ে আল্লাহ পাককে দেখা যাবে, অথচ আল্লাহ তো আছেন। জোরে বলেন আছেন না নাই? তবে স্বপ্নে তো দেখে, স্বপ্ন দেখে। এই চোখের দেখা আর স্বপ্নের চোখ কি দোনোটা এক? জোর বলেন না, দোনোটা এক? স্বপ্নে দেখছেন আপনি চেয়ারে বয়ে রয়েছেন, আর চেয়ার আপনার লেয়া উঠতেছে, এরকম উল্টা পাল্টা স্বপ্ন দেখে না? কি বলেন, দেখে না? স্বপ্নে দেখতেছে সে হাওয়া দিয়া উঠতেছে, উইরা গেল ঢাকা। এটা তো এমনি বাস্তবে হয় না, এটা স্বপ্নের চোখ দিয়ে হয়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এমনি তো আল্লাহ পাককে দেখেন নাই, কেউ দেখেন নাই, কোনো নবীর সামনেও আল্লাহ পাক এই পৃথিবীতে উপস্থিত হন নাই। কিন্তু হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে আল্লাহ পাককে 100 বার স্বপ্ন দেখেছেন, 100 বার স্বপ্নের চোখ দিয়ে দেখেছেন। এই দুনিয়ার চোখ দিয়ে তো আল্লাহ সুবহানাহু তাআলাকে কি করা যাবে না, দেখা যাবে না আল্লাহ সুবহানাহু তাআলাকে। কিন্তু পরকালে দেখা যাবে, হাসরের ময়দানে দেখা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামকে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর, হুজুর বললেন যে তোমরা অচিরেই আল্লাহকে দেখবা, আল্লাহ আমরাও যেন তোমাকে দেখতে পারি। বলেন আমিন। আরো আসতে আমিন কোন। আল্লাহ পাককে দেখতে পারা এটি তো নাজাতের উসিলা। আল্লাহ প্রতি সপ্তাহে একদিন সমস্ত জান্নাতীদের সাথে দেখা করবে, প্রতি সপ্তাহে একদিন মেপে। এই যে জুমার দিন কিতাবের মধ্যে আসছে, জুমার নামাজ পড়তে গিয়ে যারা খতিবের দিকে যত বেশি তাকায় থাকবে, ওই ময়দানের মধ্যে আল্লাহকে তত বেশি দেখার সুযোগ। খুতবা তো শোনেই না, আসে এমন টাইমে যেই টাইমে একামত। এমনও মুসল্লি আছে জুমার দিন আয়ও 1 রাকাত পায় না, আছে না? আরে কি কামে পাইল এই জুমার দিন আইসা? জুমার দিন যখন প্রথম আযান মসজিদের মধ্যে হয়, জুমার দিন এই আযানটা মাইক দিয়ে হয়, ওই আযানের পরে দোকানদার তার দোকানদারি করা হারাম। বলেন তো কি? আরো জোরে কোন কি? মসজিদে যে জুমার আযান হয়, ওই জুমার আযানের পরে দোকানদার দোকানদারি করা হারাম। আমাদের দেশে দোকান খোলা থাকে না, কি বলেন? থাকে না। পঞ্চবটি উপরে মসজিদ, নিচে মার্কেট, এটি তো বন্ধ হয় না। অন্য জায়গাটা কেমনি? একই দালানে যেখানে মসজিদ এবং মার্কেট, প্রথম আযানের পরে শুধুমাত্র জুমার প্রস্তুতিমূলক কাজ ছাড়া সমস্ত কাজ নিষেধ। সেটা হলো গোসল করা, গোসল না করে থাকে গোসল করা, ওযু করা না থাকলে ওযু করা, মসজিদের দিকে রওনা করা, দুনিয়াবি সমস্ত কাজ বন্ধ হয়ে যায় প্রথম আযানের পরে। অথচ আমরা তো এই অবস্থা করি। তো জুমার দিন আগে যাও, আগে গিয়ে ইমাম সাহেবের সামনে ইমামে যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, সেই খুতবা শোনার জন্যে ইমামের চেহারার দিকে যত নজর বেশি পড়বে, হাসরের ময়দানে ময়দানে মাজিদে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে সাক্ষাৎ দিবেন, সেখানে আল্লাহ পাককে তত বেশি দেখার তৌফিক আল্লাহ পাক দান করুন। যত কাছে বসবে তত কাছে সেদিন সিট হবে। আমাদের প্রধান মেহমান, আজকের প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন এবং অত্যন্ত গান গর্ব যিনি আলোচনা পেশ করেন, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, তিনি চলে আসছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনই হযরত মূল্যবান নসিহত পেশ করবেন। আপনারা যারা আশেপাশে আছেন এখনো বসেন নাই, আপনাদেরকে বসার জন্য সবিনয় আরোপ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।